আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1444 হিজরি সনের 28শে শাওয়াল তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আজকের খুতবা পেশ করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের গড় জিয়ারতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আবার সহি সালামতে আপনাদের মাঝে ফিরে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বাইতুল্লাহর সামনে গিয়েও আপনাদের সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করেছি। আপনারাও আলহামদুলিল্লাহ আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সহজভাবে, সুন্দরভাবে কাজগুলো করার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আমি তো ছোট বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে অনেক একটা টেনশনের মধ্যে ছিলাম যে আমি একা একজন মানুষ, আর সবগুলাই ছোট মহিলা, বাচ্চা, একজনে কি করব এই ভিড়ের মধ্যে, কোন দিকে হারাই যায়, কোন দিকে চলে যায়, কোন দিকে আবার হোটেল চিনবে কিনা, বাসা চিনবে কিনা, কোন দিকে যায়। আলহামদুলিল্লাহ একবারও তাওয়াফে, ওমরায় কোথাও আলহামদুলিল্লাহ হারায় নাই আলহামদুলিল্লাহ। এবং 2-1 দিন যাওয়ার পরে তারাই সব আলহামদুলিল্লাহ চিনে গেছে হারামের কোন দিক থেকে কি, কোন দিকে হোটেল, কোন দিকে কি, অর্থাৎ আল্লাহ পাক সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। মদিনা মুনাওয়ারাতেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবকিছু সহজ করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ করার, বেশি বেশি উমরা করার, আল্লাহর ঘর জিয়ারত করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমাদের আলোচনার যে বিষয়বস্তু, সেটি ধারাবাহিক আমাদের যে বিষয়ের উপরে আলোচনা চলতেছিল, সেটি ছিল আল আকাইদুল খাতিয়া আল মুরাব্বাজা আল লাতিফা ফিল মুজতামা, অর্থাৎ আমাদের সমাজে বহুল প্রচলিত সূক্ষ্ম ভ্রান্ত আকীদা সমূহ। এই বিষয় সম্পর্কে আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি যে এখানে শুধু ভ্রান্ত আকীদা না, যে ভ্রান্ত আকীদাগুলো আমরা আলোচনা করতেছি এগুলো সূক্ষ্ম আল লাতিফা, এগুলা মোটা মাথায় চিন্তা করলে এগুলা ভ্রান্ত আকীদা মনে হবে না, কিন্তু এটা সূক্ষ্মভাবে, গভীরভাবে চিন্তা করলে তারপরে উপলব্ধিতে আসবে যে এটা ভ্রান্ত আকীদা, এমনকি এটা বেদাতি আকীদা, শিরকি আকীদা, কুফরি আকীদা, মারাত্মক আকীদা। কিন্তু যেটাকে আমাদের সমাজের মানুষ দ্বীন মনে করে, ইসলাম মনে করে, খুব আবেগের সাথে এগুলো পালন করে যাচ্ছে। আসলে ইসলামের নামে শিরিক করতেছে, ইসলামের নামে কুফরি করতেছে, ইসলামের নামে বেদাত করতেছে। এই জাতীয় আমরা সূক্ষ্ম সূক্ষ্ম আকীদাগুলো বাছাই করে আলোচনা ধারাবাহিক করে যাচ্ছি। যারা প্রথম থেকে 12টি খুতবা ধারাবাহিক শুনেছেন এই ভ্রান্ত আকীদা সম্পর্কে, তারা কিছুটা উপলব্ধি করতে পেরেছেন। তবে এগুলো বারবার শুনতে হবে, এক একটা খুতবা কয়েকবার শুনতে হবে, তারপরে গিয়ে আপনি এর সাথে মিলিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে, তারপরে আপনার চিন্তাধারা এটা বুঝে আসবে।
কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করলে প্রাথমিকভাবে বুঝে নাও আসতে পারে। আজকে এই ধারাবাহিক আলোচনার উপরে 12তম খুতবা, 13তম খুতবা ইনশাআল্লাহ। এর আগে আমাদের 12 পর্ব হয়েছে, আজকে এই বিষয়ের উপরে 13তম পর্বের খুতবা হবে ইনশাআল্লাহ। আর 2 পর্বের খুতবা হবে এই বিষয়ের উপরে, আর 2টি পর্ব আলোচনা করে আমরা মোট 15 পর্ব আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। এটা যদি আমরা সারা জীবনও আলোচনা করি তাও শেষ হবে না। এই বিষয়ের উপরে আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটি পৃথিবীর বড় বড় ইসলামিক স্কলাররা বিশ্বকোষ তৈরি করেছেন। বিশ্বকোষ, খালি ছোটখাটো বই না, বিশ্বকোষ তৈরি করা হয়েছে শুধুমাত্র এই সূক্ষ্ম ভ্রান্ত আকীদাগুলোর উপরে। এবং আমাদের এই উপমহাদেশের যেই বহুল প্রচলিত আকীদাগুলা, মানে এখানকার অধিকাংশ মুসলিম বা অধিকাংশ মানুষ যে আকীদাগুলো পোষণ করে, এই আকীদাগুলোর উপরে বিরাট বিরাট বিশ্বকোষ তৈরি হয়েছে। এবং যারা পড়ালেখা করতে চান, বিশেষ করে আরবি ভাষায়, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি ওই বিশ্বকোষগুলোর আপনাদেরকে তথ্য দিয়ে দিব, ওয়েবসাইটগুলো দেখাই দিব। সেখানে মাওসুআতুল ফেরাক আল বাতিলা, এই বাতিল ফেরকা সমূহ বা বাতিল আকীদা সমূহের উপরে বিশাল বিশাল মাওসুআ মানে বিশ্বকোষ তৈরি হয়েছে। এই বিশ্বকোষগুলো যদি ধারাবাহিক আমি আলোচনা করি তো আপনার ধরেন 30-40 বছর 50 বছর আমার জীবন চলে যাবে শুধু এই বিষয়ের আলোচনা করতে করতে। শুধু সারা পৃথিবীতে ভ্রান্ত যে সূক্ষ্ম আকীদাগুলো, তো তার মধ্যে আমরা সবগুলো আলোচনা করি নাই, শুধু বাছাই করে যেগুলো বিশেষ করে আমাদের বাংলাদেশে ব্যাপক আকারে প্রচলিত এইরকম কয়েকটা আমরা আলোচনা করেছি। এর আগে 24টি আমরা ভ্রান্ত সূক্ষ্ম আকীদা আলোচনা করেছি। 12 খুতবায় মোট 24টি ভ্রান্ত আকীদা আলোচনা করেছি। আজকে 13তম খুতবায় আমরা একটি ভ্রান্ত আকীদা আলোচনা করব, সেটি হলো আকীদাতুত তাকফীর। এটা হলো তাকফীরি আকীদা। এটা একটা সূক্ষ্ম ভ্রান্ত আকীদা, তাকফীরি আকীদা। তাকফীরি আকীদাটা কি? তাকফীরি আকীদা মানে মুসলিমদেরকে কাফের বানানো, মুসলমানকে কাফের বানানো। যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছেন কাফেরকে মুসলিম বানানোর জন্য। পৃথিবীতে যত নবী রাসূল আসছেন পৃথিবীতে, সমস্ত নবী রাসূলের এক দাওয়াত, এক মিশন, এক কার্যক্রম, সেটা হলো কুফফারকে মুসলিম বানানো। এই ভ্রান্ত আকীদাটা হলো মুসলিমকে কাফের বানানো, মানে উল্টা কাজ। এই ফিতনাটা ভয়াবহ ফিতনা এবং এটা মারাত্মক ভ্রান্ত আকীদা। যার ভিতরে এই আকীদা ঢুকছে সে নিজেকে ছাড়া পৃথিবীর আর কাউকে মুসলিম মনে করতে পারে না, সবাইকে কাফের মনে করে। ধরেন একসাথে এখানে নামাজ পড়তেছে, তার ডাইনেরটাও কাফের, বামেরটাও কাফের, সামনেরটাও কাফের, পিছনেও কাফের, মাঝখানে খালি সে একজন মুসলমান আছে, আর কাউকে সে মুসলিম মনে করতে পারে না। সে কিন্তু সবসময় অরিজিনাল যারা কাফের তাদের সাথে তার কোনো বিরোধ নাই, তাকে নিয়ে তার কোনো চিন্তাও নাই, গবেষণাও নাই, ফিকিরও নাই। তার সবসময় চিন্তা ওই যে তার সামনে পিছে ডাইনে বামে যারা আছে এদেরকে নিয়ে তার চিন্তা, এরা সব কাফের। এবং ইমাম সাহেবের নিয়ে তারা চিন্তা করে যে ইমাম সাহেবও কাফের। এই জন্য দেখবেন বাংলাদেশের বিশাল সংখ্যক হাজি মক্কায় গেলে, মদিনায় গেলে মসজিদে জামাতে নামাজ পড়ে না, মসজিদে হারামে, মসজিদে নববীতে নামাজ পড়ে না। আপনারা দেখছেন কিনা জানি না, আমি এ পর্যন্ত অসংখ্য মুসলিম দেখছি বাংলাদেশের, তারা মসজিদে হারামে যায়, নববীতে যায়, ওখানে তাওয়াফ করে বা বসে থাকে, একা একা নামাজ পড়ে, কিন্তু জামাতের সাথে তারা নামাজ পড়ে না। এরকম বাংলাদেশের বিশাল সংখ্যক মুসলিম আছে। এদেরকে হজে যাওয়ার আগে এদের মুআল্লিমেরা শিখাই দেয় যে মক্কাতে মদিনাতে যে ইমামেরা আছে এরা সব ওহাবি, আর ওহাবির পিছে নামাজ পড়লে নামাজ হবে না, ওহাবিরা কাফের। তাদের ফতোয়া হলো আল ওয়াহাবিয়ুন কুল্লুহুম কাফের। পৃথিবীতে যত ওয়াহাবি আছে সব কি
কাফের। ওয়ামান শাক্কা ফিহে ফাহুয়া কাফের। যে লোকটা সন্দেহ করবে যে না ওয়াহাবিরা কাফের না, সেও কাফের। আপনি যদি সন্দেহ করেন যে না ওয়াহাবিরা কাফের কেমনে হয় বা এরা কাফের না, তাহলে আপনিও কাফের। এটা তাদের প্রত্যেকটা ফতোয়ার কিতাবে লেখা আছে, এইভাবেই লেখা আছে, আল ওয়াহাবিয়ুন কুল্লুহুম কাফের ওয়ামান শাক্কা ফিহে ফাহুয়া কাফের। বিশেষ করে যারা আমাদের বাংলাদেশে নিজেদেরকে রেজবি পরিচয় দেয়, বেরলবি পরিচয় দেয়, এই আকীদার যত মুসলমান আছে তাদের সবার দৃষ্টিতে ওয়াহাবিরা কাফের। ওয়াহাবি কারা তাদের দৃষ্টিতে? তারা ছাড়া যত মুসলমান আছে সব ওয়াহাবি। ওয়াহাবি খালি সৌদি আরবের ওরা না, মানে বাংলাদেশেও তারা ব্যতীত যত মুসলমান আছে সব ওয়াহাবি। তারা হলো সুন্নি, একমাত্র সুন্নি। তাদের বাহিরে পৃথিবীর যত মুসলমান আছে সব হলো ওয়াহাবি। এই জন্য দেওবন্দি আকীদা যারা বিশ্বাসী তারাও ওয়াহাবি। তারপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর আকীদা যারা বিশ্বাসী এরাও ওয়াহাবি। মাওলানা মওদুদির আকীদা যারা বিশ্বাসী এরাও ওয়াহাবি। নদভী আকীদা যারা বিশ্বাসী এরাও ওয়াহাবি। মানে যত মুসলমান যত আকীদা হোক, অর্থাৎ আহলে হাদিসও ওয়াহাবি, হানাফি সব ওয়াহাবি না। হানাফি যদি বেরলবি হয়, হানাফি রেজবি হয়, এরা সুন্নি। এর বাহিরে যত হানাফি আছে সব হলো কি ওয়াহাবি। এই ওয়াহাবিরা সব কাফের। নাউজুবিল্লাহ, কত বড় বিভ্রান্ত মারাত্মক কুফরি আকীদা। এটা আরেকটা কুফরি আকীদা যে আরেকজন মুসলিম ভাইকে কাফের মনে করা। এই জন্য তারা মক্কা মদিনায় গিয়ে মসজিদে হারামে, মসজিদে নববীতে ওই ইমামদের পিছনে সালাত আদায় করে না, যে ওয়াহাবির পিছনে সালাত আদায় করবে না, ওয়াহাবির পিছনে সালাত আদায় করলে হবে না, কারণ ওয়াহাবিরা কাফের। এইভাবে তাদের বইতে, তাদের আলোচনায়, তাদের কথাবার্তায় দেখবেন খালি কাফের আর কাফের, কাফের আর কাফের। কোনো মুসলমান বাংলাদেশে নাই বা পৃথিবীতেই নাই। একমাত্র মুসলিম থাকলে তারাই আছে শুধুমাত্র। তো তারাও আবার তাদের মধ্যেও সবাই মুসলিম না। তাদের মধ্যেও মুসলিম থাকতে হলে তারা কিছু আকীদাকে নির্দিষ্ট করে নিছে, নিজেরা কিছু আকীদা বানিয়ে নিয়েছে। তারা একজন ব্যক্তিকে আলা হযরত বলে, আলা হযরত নাম বলে না তার। আপনারা যারা এই ব্যাপারে একটু চোখ কান খোলা আছে তারা জানেন, তার নাম বলে না, তার নাম হলো আলা হযরত। তার নাম কি বলতে পারবেন? কি নাম? না, আলা হযরত তো পরিচয়, আসলে অরিজিনাল নাম কি? জি, কামজুল ইমানের লেখক আহমেদ রেজা খান বেরলভী তার নাম। এই ব্যক্তিকে তারা মানে নাম ধরে বলে না, তার নাম বলে আলা হযরত। তো এই আলা হযরতের যত কিতাব আছে, যত বই আছে, প্রত্যেক বইতে ওয়াহাবিরা কাফের, দেওবন্দিরা কাফের, নদভীরা কাফের, আহলে হাদিসেরা কাফের, মওদুদিরা কাফের, অমুক কাফের, সব কাফের। মানে আল্লাহ তাকে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠাইছে সব মুসলমানকে যেন কি বানাই দে? কাফের বানাই দে। এই জন্য সবাই কাফের। খালি কাফের না, ওয়ামান শাক্কা ফিহে ফাহুয়া কাফের। যদি সন্দেহ করে যে তারা কাফের না, তা আপনিও কাফের। এরপরে আপনার তারা নিজেরা কিছু আকীদা বানায় নিছে, যেগুলো আসলে আকীদা ছিল না। এরকম কিছু আকীদা নিজেরা তৈরি করে নিছে। এইটাই হলো মুসলমান হওয়ার মানদণ্ড। এই মানদণ্ডে যারা থাকবে তারা মুসলমান, এর বাহিরে গেলে সে কাফের। মানদণ্ডগুলো কি কি? এক নম্বর মানদণ্ড যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, মাটির তৈরি না। যে বিশ্বাস করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, সে মুসলিম। যে বিশ্বাস করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, সে কাফের, ডাইরেক্ট কাফের, মাঝখানে আর কিচ্ছু নেই। আপনি যদি বিশ্বাস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাহলে আপনি মুসলিম। যদি বলেন যে না নূরের তৈরি না, মাটির তৈরি বলা লাগবে না, খালি যদি বলেন যে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না, বাস আপনি কাফের, ডাইরেক্ট কাফের। অথচ এই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এই কথাটা কোরআনে কারিমের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত লক্ষ লক্ষ হাদিস, একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেন নাই।
একটা জাল হাদিস তৈরি করা হয়েছে এই বিষয়ের উপরে। এই একটা জাল হাদিসের উপরে ভিত্তি করে মুসলমান আর কাফেরের পার্থক্য নির্ণয়কারী আকীদা হয়ে গেছে। কি সাংঘাতিক দেখেন, একটা মাত্র জাল হাদিসের উপরে ভিত্তি করে মুসলিম আর কাফের নির্ণয় করার মতো আকীদা তৈরি করে ফেলছে। সাংঘাতিক। কোরআন সুন্নাহর যে দলিলগুলো তারা পেশ করে সেগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এটা তো পৃথিবীর সমস্ত মুসলিমের আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না হলে তার দ্বারা শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার, বাতিলের অন্ধকার সব দূর হয়েছে কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই নূর। তার উপরে যে কোরআন নাজিল হয়েছে, কোরআন নূর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এই ব্যাপারে পৃথিবীর কারো দ্বিমত নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর দিয়ে বানাইছেন, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেন নাই। বরং ফেরেশতাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর। ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে কিসের থেকে? নূর থেকে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ নূর থেকে বানাইতে হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে খুলিকাতিল মালাইকাতু মিন নূর ওয়া আনা মিন নূর। ফেরেশতাদেরকে নূর দিয়ে বানাইছে আর আমাকে বানাইছে, আর তোমাদের বাকি সবাইরে মাটি দিয়ে বানাইছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথাটা বললেন না কেন? অর্থাৎ মূল কথা হলো এই বিষয়টা 500 হিজরি পর্যন্ত যত আকীদার গ্রন্থ রচিত হয়েছে, কোন আকীদার গ্রন্থে এটাকে আকীদার বিষয় বানানো হয় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ আকীদার কিতাব আল ফিকহুল আকবার, এই ফিকহুল আকবরেও প্রথম থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নূরের তৈরি না মাটির তৈরি এই বিষয়ের কোনো আলোচনাই নেই। মানে এটা আকীদার বিষয়ে না। কিন্তু এই বাতিল ফেরকা তারা নিজেরা এটাকে আকীদার বিষয় বানাইছে, মুসলিম আর কাফেরের পার্থক্য নির্ণয়কারী বানাইছে। মানে এবার দেখেন জাল হাদিসের পাওয়ার কত সাংঘাতিক। জাল হাদিস দিয়ে মুসলিমের কাফের বানাই দেওয়া হয়। এই উপমহাদেশে জাল হাদিসের বিস্তার এত সাংঘাতিক ভাবে হয়েছে যে এমন পর্যায়ে চলে গেছে জাল হাদিস, যে জাল হাদিস দিয়ে মুসলিম আর কাফের পার্থক্য নির্ণয় করা হয়। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবেন, তারা নিজেদেরকে পরিচয় দেয় সুন্নি। তাহলে সুন্নি মানে কি? সুন্নতের অনুসারী। তাহলে সুন্নতের বিপরীত কি? বেদাত। তাহলে তাদের বিপরীত যারা থাকবে তারা তো হবে বেদাতি। যদি তারা সুন্নি হয় তাহলে যারা সুন্নত মানে না, সুন্নত অনুসরণ করে না, তারা কি? বেদাতি। কিন্তু তারা কিন্তু কাউকে বেদাতি বলে না, সবাই ওহাবি। তাহলে সুন্নতের বিপরীত কি? ওহাব। ওহাব হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ নাম ওয়াহাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি হলেন ওয়াহ্হাব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দুশমনি করে, গালিগালাজ করে কারা? এই সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। এখানে আল্লাহ পাক প্রথম একটা দোয়া শিখাইছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আয় আল্লাহ, আমাদেরকে হেদায়েত দান করার পরে আমাদের অন্তরগুলোকে আপনি বাঁকা করে দিবেন না, বক্র করে দিবেন না। কি করেন? ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করেন। তাহলে এরপরে আল্লাহ পাক আল্লাহর নামটা ব্যবহার করছেন ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাহলে ওয়াহ্হাবের কাছে দোয়া করতে বলছেন যে অন্তর যাতে বাঁকা না হয়, যাতে রহমত আসে। তাহলে তাদের যারা ওয়াহাবকে গালি দেয় তাদের অন্তর বাঁকা হয়ে গেছে। তাদেরকে ওয়াহাব অন্তর সোজা রাখে না, এদের অন্তর বাঁকা হয়ে গেছে। অন্তর বাঁকা হওয়ার দলিল যে তারা ওয়াহাবকে গালি দেয়। এজন্য একজন মুসলিম কখনো ওয়াহাবকে, আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিতে পারে না। এই জন্য সুন্নত না মানলে তাদেরকে আপনি বেদাতি বলতে পারেন, যে উনি বেদাতের অনুসরণ করে, বেদাত মানে, কিন্তু উনি ওয়াহাবি হবে কেন? পৃথিবীতে মুসলিম হয় সুন্নি হবে, না হয়
বেদাতি হবে। সুন্নত মানে যাদের আকীদায় সুন্নত, আমলে সুন্নত, মুআমালাতে সুন্নত, আখলাকে সুন্নত, এরা সুন্নি। আর যাদের আকীদায় বেদাত, আমলে বেদাত, তারপরে মুআমালাতে বেদাত, আখলাকে বেদাত, এরা হবে বেদাতি। কিন্তু দেখবেন এই ভ্রান্ত ফেরকার, এই ভ্রান্ত আকীদার মূলনীতি হলো সুন্নির বিপরীত ওয়াহাবি। আচ্ছা, একটা তারা নীতিমালা নির্ধারণ করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। 2 নম্বর নীতিমালা ঠিক করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির এবং নাজির। দেখেন, এই জন্য তারা অনেক সময় দরুদ পড়ার সময়, মিলাদ পড়ার সময় একটা চেয়ার খালি রাখে। কেন খালি রাখে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এখানে এসে বসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে বসবেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন, বসার পরে যতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে যাবেন না, ততক্ষণ কি আপনি যাওয়ার অনুমোদন আছে? তা আপনি কতক্ষণ পরে যে চলে গেছেন, রাসূলকে বসায় রাখে আপনি চলে গেছেন। রাসূল যে চলে গেছে দেখছে কে? আসছে যে দেখছে কে? আচ্ছা, যদি ধরে নিলাম আসছে, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আপনি যে চলে গেলেন রাসূলের মসজিদে রাখি, এটা চরম বেয়াদবি না রাসূলের শানে? আচ্ছা, আরেক জায়গায় তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের মানে বাংলাদেশের এই আকীদা যারা বিশ্বাসী, এদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাল ভাত, মানে প্রতিদিন সকালেও আসে, বিকালেও আসে, রাত্রেও আসে, তাদের বাড়িতেও আসে, ঘরেও আসে, সব জায়গায় আসে। আল্লাহ রসুলের সাথে তাদের প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ, কথাবার্তা। এবং আমাদের দেশের একজন তো একবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সরাসরি জিজ্ঞাসাও করছে যে আমাদের দেশের 2 জনের মহিলা আমরা কোন দিকে যাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সরাসরি ঘোষণায় দিয়ে দিয়েছেন, তারা জানাইয়ে দিয়েছেন, ডাইরেক্ট অ্যাকশন, কোনো মাঝখানে আর কিছু নাই। আল্লাহ রসুল সরাসরি বলে দিয়েছেন কোন দিকে যাবে। তাহলে আল্লাহ রসুলের সাথে আমাদের দেশের এই আকীদা যারা বিশ্বাসী, তাদের কন্টিনিউ যোগাযোগ, এবং তাদের যে কোনো হুজুর মারা গেলে আল্লাহ রসুল সেই জানাজায় হাজির হয়ে যায়। বাংলাদেশের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তো একজন না একজন মারা যায়, আল্লাহ রসুল সবসময় এখানে জানাজায়ও থাকেন, সব জায়গায় থাকেন। মোটামুটি বাংলাদেশ আল্লাহ রসুলের খুব পছন্দনীয় জায়গা, এদের সাথে সরাসরি কানেকশন। এখন বলে যে আমাদের হুজুরের জানাজায় আল্লাহ রসুল আসছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জানাজায় হাজির হয়ে যায়, সেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি ছাড়া কারো ইমামতি করার অধিকার আছে? যদি আল্লাহ রসুলের ইমামতি করতে না দিয়ে কেউ যদি ইমামতি করে, সে কি সুন্নি না বেয়াদব? মহা বেয়াদব, খালি বেয়াদব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াবে না, সে নিজে জানাজা পড়াবে, এই দুঃসাহস সে পাইল কোথায়? কিন্তু বাংলাদেশে দেখেন কোথাও শুনছেন যে অমুক হুজুরের জানাজা আল্লাহ রসুল পড়াইছে? কিন্তু রাসূল আসছে, তারা দেখছেও, কিন্তু জানাজা রাসূল পড়ায় না, রাসূলকে জানাজা পড়াইতে দেয় নাই। আমাদের ফেনীতে জামিয়া রশিদিয়া একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় তো আল্লাহ রসুল প্রতিদিন আসে। এই মাদ্রাসায় সকালে আসে, বিকালে আসে। ওখানে পীর সাহেব বলছেন যে আমাদের এখানে আল্লাহ রসুল সবসময় আসেন, এই জামিয়া রশিদিয়ার মসজিদে আল্লাহ রসুল নাকি সালাত আদায় করেন, কিন্তু এই পর্যন্ত শোনা যায় নাই তাহাজ্জুদের সালাত আদায় করেন আল্লাহ রসুল, কিন্তু এই পর্যন্ত শুনি নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে তারা সবাই সালাত আদায় করছে। তা রাসূল তো আবার আসেন, একবার রাসূলের পিছনে সালাত আদায় করা দরকার না? যে আল্লাহ রসুল যে আপনি একটু ইমাম হন, আমরা একটু সালাত আদায় করি। তারপর আকাবেরারা সবসময় ওখানে ঘোরাফেরা করে। কত বড় শিরকি আকীদা, যে আকাবের মানে কি শত শত বছর আগে যারা মারা গেছেন, ওরা এখন ওই মাদ্রাসায় আসি ঘোরাফেরা করে। তো মরা মানুষ আবার এখানে আসে ঘোরাফেরা করে কেমনে? এই আকীদাটাই তো সূক্ষ্ম ভ্রান্ত আকীদা, কুফরি আকীদা। অথচ তার মুরিদান মনে করতেছে আল্লাহু আকবার, দেখো দেখো দেখো, এই আমাদের হুজুর কত বড় কারামতওয়ালা, কত বড় কাশফওয়ালা, যে আল্লাহ রসুল চলে আসে, কাকাবেরারা চলে আসে, আর মানুষগুলা, বোকা মানুষগুলা কোটি কোটি টাকা দিতেছে যে এই জায়গায় আল্লাহ রসুল আসে। মানে আল্লাহ রসুলের কথা বললে তো মুসলমান দুর্বল হওয়াটাই স্বাভাবিক। তো কথা হলো ওই মুসলিমগুলোর আক্কল দাঁত আগে ভাঙিয়ে ফেলছে। এই জন্য এটা চিন্তা করে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসবেন এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এইভাবে ঘোরাফেরা করে, এইভাবে এক জায়গায় যায় তাহাজ্জুদ পড়ে, এক জায়গায় যায় ইয়া করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আকীদা স্পষ্ট না, কোনো এলেম নাই, দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই, বলে আর বিশ্বাস করে, বলে আর বিশ্বাস করে। এই জন্য তারা দ্বিতীয় আকীদা বানাইছে হাজির নাজির, যারা বিশ্বাস করবে এরা মুসলমান, যারা বিশ্বাস করবে না তারা কাফের। তারপরে বানাইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলেমুল গায়েব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়েব নন, একমাত্র আলেমুল গায়েব আল্লাহ রাব্বুল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে গায়েব নাজিল হয়েছে, কোরআনে কারীম পুরাটাই গায়েব, এটা নাজিল হয়েছে। অসংখ্য এলবে গায়েব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হয়েছে, কিন্তু দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো প্রকাশ করে দিয়েছেন। এই এলমে গায়েবটা আমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন। প্রকাশ করে দেওয়ার পরে এটা আর এলমে গায়েব নাই, প্রকাশ হওয়ার আগে এলমে গায়েব, কিন্তু যেটা প্রকাশ হয়ে গেছে এটা আর এলমে গায়েব নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যতটুকু এলমে গায়েব জানাইছেন ততটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে পৌঁছাই দিয়েছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবাই কেরাম থেকে ওয়াদাও নিছেন যে আমি কি সব পৌঁছাইছি তোমাদেরকে? সাহাবাই কেরাম বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ, সব পৌঁছাইছে। আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি সমস্ত আমানত আমাদেরকে পৌঁছাই দিয়েছেন। যদি কিছু থাকে যেত তবে বলতো যে সব তো আপনি দেন নাই, কিছু আলীরে দিয়ে দিছেন। তারা কিন্তু আলীরে মাওলা আলী বলে, মাওলা আলী, শুনছেন? মাওলা আলী। আকা বলে, মেরে আকা, তারপরে মাওলা আলী। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, একজন খলিফা। তো তিনি যদি মাওলা আলী হয়, তা আবু বকরও তো মাওলা আবু বকর, মাওলা ওমর, মাওলা ওসমান, কিন্তু এদেরকে মাওলা বলে না। শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলে মাওলা আলী, আকা আলী। আচ্ছা, তারপরে আপনার আলীকে বলে কাররামাল্লাহু ওয়াজহা, কিন্তু আবু বকরকে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী হলো কি কাররামাল্লাহু ওয়াজহাহু। একদিন এক শিয়া বাংলাদেশে দেখলাম ব্যাখ্যা দিছে কেন কাররামাল্লাহু ওয়াজহাহু বলে, যে তার ব্যাখ্যার মূল কারণ হলো আলী নাকি আল্লাহর চেহারা। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তো সব ধ্বংস হয়ে যাবে কিন্তু রবের চেহারা ধ্বংস হবে না, মানে সব মারা যাবে, আলী মারা যাবে না। কেন মারা যাবে না ওটারও উনি ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন যে সবাই যখন মারা যাবে তখন তো আল্লাহর জিকির করার মতো আর কেউ নেই, তাহলে জমিনে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ আল্লাহও পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তাহলে আল্লাহ নবীর উপরে কি করে? দরুদ পড়ে। তো নবীর দরুদ বন্ধ হবে না, আল্লাহর জিকির বন্ধ হবে কেন? এজন্য আল্লাহ সবাইকে মৃত্যু দিবেন, আলীরে মৃত্যু দিবেন না। আলী জীবিত থাকবে আল্লাহর জিকির করার জন্য। বুঝতে পারছেন কত বড় শিরকি আকীদা, কুফরি আকীদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। এজন্য আলীকে তারা মাওলা বলে। তাই এখানে আপনার যেই এলেমগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো আমাদের কাছে পৌঁছাই দিয়েছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলেমুল গায়েব বলা এটা শিরক। এরপরে তারা ঠিক করে নিছে যে আল্লাহর ওলিরা মরে না। কোন কবরবাসীর যদি আল্লাহর ওলি হয়, দিনদার হয়, সে মরে না, সে জীবিত। বরং সে জীবিত অবস্থার চাইতে মারা যাওয়ার পরে তার শক্তি, তার ক্ষমতা, তার পাওয়ার আরো বেড়ে যায়, এবং তার কাছে যে কোনো প্রয়োজন পূরণের জন্য তার কাছে দোয়া করা যায়। নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন তারা কবরগুলাকে, বিশেষ করে যারা নেককার বা দিনদার ভালো মানুষ বা আলেম, এদের কবরগুলাকে তারা গম্বুজ বানায়, কবরের উপরে বিশাল উঁচু করে বানায়, তারপর মশারি লাগায়, তারপরে চাদর লাগায়, তারপরে বিভিন্ন কিছু দিয়ে কবর কেন্দ্রিক অসংখ্য শিরক এবং কুফরি বেদাত গড়ে তোলে, এবং কবরে লাইটিং করে, আলো জ্বালায়, তারপরে কবরকে কেন্দ্রিক তাওয়াফ করে, কবর কেন্দ্রিক অসংখ্য শিরক এবং কুফরি কার্যক্রম করে। কেন করে? তাদের আকীদা যিনি কবরে আছেন উনি মারা যায় নাই, ওনার ক্ষমতা আগের থেকে বেড়ে গেছে, এজন্য তার কাছে দোয়া করা, তার কাছে চাওয়া, এটা কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ। আর এদের এই তাকফিরি ফেরকার বড় বৈশিষ্ট্য হলো এরা সবসময় যে কোনো কিছুর ব্যাপারে শুধু ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দে, ইয়া আলী বলে ডাক দে, অথচ একজন মুমিন সবসময় ডাক দিবে ইয়া আল্লাহ। তার বিপদে আপদে মুসিবতে আল্লাহকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে,
তার যে কোনো কিছু পূরণের ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু তারা দেখা যায় সবসময় ইয়া আলী, ইয়া রাসূল, ইয়া নবী, ইয়া হাবিব, ইয়া গাউসুল আজম এদেরকে ডাকাডাকি করে। এরপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অতিভক্তি দেখায়, কিছু কিছু ক্ষেত্রে অতিভক্তি দেখায়। অতিভক্তিটা কেমন? আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মানে রাসূলের আশিক সাজছে। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বড় আশিক রাসূল জমিনে আর কেউ। সেই বেলাল জীবনে এতবার আজান দিছে, আজানের আগে কোনোদিন বলেন নাই যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বেলাল আজান শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে, আজান শেষ করতেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, তারপরে দরুদ পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজান শেষ হবে সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আমার উপরে দরুদ পড়ো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অতি ভক্তি, যে আগে দরুদ পড়ে আজান শুরু করা। আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবে তখন আঙ্গুলের মুখে চোখে মুখে চুমা দেওয়া, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আপনার ভালোবাসার প্রকাশ করতেছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কেন্দ্রিক, ভালোবাসা কেন্দ্রিক অসংখ্য বেদাতি এবং শিরকি আকীদা। আর এদের বড় বৈশিষ্ট্য হলো তাকফির, মানে মুসলমানদেরকে কাফের বানানো। মানে তাদের এই সমস্ত নীতিমালাগুলো যারা মানবে তারা মুসলমান, তারা সুন্নি, এর বাহিরে যতজন আছে সব কাফের, সব ওহাবী। এই আকীদাটা মারাত্মক ভ্রান্ত কুফরি আকীদা। এর বাহিরে আরো আছে, শুধু যে তারা এমন না। দেখবেন আমাদের দেশে একজন পীর সাহেব আছে, সবাইকে গড়ে কাফের ফতোয়া দেয়। কয়দিন পর পর দেখবেন যে অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, সব কাফের ফতোয়া দেয়, তাকফিরি ফিতনা। এগুলো ভ্রান্ত আকীদা, যে মুসলমানদেরকে ধরে ধরে কাফের বানান। শিয়ারা যে আকীদাগুলো পোষণ করে, এই আকীদাগুলো কুফরি আকীদা পোষণ করে, কিন্তু আমরা শিয়াদেরকে কাফের বলি না। শিয়াদের আকীদাগুলো কুফরি, মারাত্মক মারাত্মক কুফরি এবং শিরকি আকীদা পোষণ করে, কিন্তু শিয়াদেরকে আমরা সরাসরি কি বলি না, কাফের বলি। যদি কাফেরে বলতাম তাহলে শিয়ারা মক্কা মদিনায় ঢোকার অনুমতি পাইত না, কারণ মক্কা মদিনায় মুসলিম ছাড়া কোনো কাফের, কোনো মুশরিকের ঢোকার পারমিশন নাই। কিন্তু শিয়ারা হজ করে, উমরাও করে, ঢুকে, তাদেরকে বাধা দেওয়া হয় না। তার অর্থ হলো তাদের কুফরি আকীদার পরেও তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ডাইরেক্ট কাফের ঘোষণা দেয় না। সাহাবায়ে কেরামের যুগে খারেজিদের বিশাল ফিতনা ছিল, ভয়াবহ ফিতনা। খারেজিরা সাহাবায়ে কেরামদেরকে কাফের ফতোয়া দিতেন। তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, বড় বড় সাহাবী খোলাফায়ে রাশেদিনদেরকে তারা কাফের ফতোয়া দিয়েছে। কিন্তু এই সমস্ত সাহাবায়ে কেরাম কখনো তাদেরকে কাফের ফতোয়া দেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারেজিদের বিরুদ্ধে জিহাদ করেছেন। তাকে জিজ্ঞাসা করা হলো খারেজিরা কি কাফের না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, খারেজিরা কাফের না। তাহলে আপনি জিহাদ করতেছেন তাদের বিরুদ্ধে, যদি তারা কাফের না হয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি কেমন করে তাদেরকে কাফের বলতে পারি? যারা জিহাদ করতে আসছে আমার বিরুদ্ধে তাদের ঈমান বাঁচানোর জন্য, মানে খারেজিরা যে আমার বিরুদ্ধে জিহাদ করতে আসছে, মূল উদ্দেশ্য তারা তাদের ঈমান বাঁচানোর জন্য জিহাদ করতে আসছে, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আসে নাই। যেই মানুষ তার ঈমান বাঁচানোর জন্য আমি আলীর বিরুদ্ধে জিহাদ পরিচালনা করতে পারে, ওই মানুষটাকে আমি কিভাবে কাফের বলি? বরং আমি বলবো তারা দলুন মুবতাদিউন, তারা হলো গোমরাহ, তারা হলো বেদাতি মানহাজের অধিকারী। তাদের আকীদা ছিল ঠিক, খারেজিদের আকীদা বহুল অংশে ঠিক ছিল, কিন্তু তাদের মূল সমস্যা মানহাজে সমস্যা। মানহাজ ঠিক না হওয়ার কারণে তারা নিজে নিজে দিন বোঝা শুরু করছে, সাহাবায়ে কেরামের মতো দিন বুঝে নাই। এই মানহাজ ঠিক না হওয়ার কারণেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের বিরুদ্ধে জিহাদ করছে। তাহলে বোঝা যায় জিহাদ খালি আকীদার বিপরীত হলে জিহাদ হয় তা না, মানহাজের বিপরীত হলেও, মানহাজে ভ্রান্তি থাকলেও তাদের বিরুদ্ধেও জিহাদ হয়ে থাকে। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, এইরকম দেখবেন বাংলাদেশে অসংখ্য এরকম আলেম ওলামা আছেন, পীর সাহেব আছেন, মুসলিম আছেন, যারা গড়ে তাকফিরি এই ভয়াবহ ভ্রান্ত আকীদার সাথে জড়িত।
মুসলিমদেরকে শুধু কাফের বানায়। তারা মুসলিমদেরকে এবং মুসলিম শাসকদেরকে কাফের বানানোর কাজে ব্যস্ত থাকে। তারা কখনো কাফেরদের বিরুদ্ধে কিছুই করে না, কাফেরদের বিরুদ্ধে তাদের কোনো কথাবার্তাও নাই, কিছু নেই। তাদের সব সময় চিন্তা খালি সৌদি আরবের শাসকে কি করতেছে, তারপরে অমুক তুরস্কের শাসক কি করতেছে, তারপরে আপনার অমুক দেশের শাসকেরা, মুসলিম শাসকেরা কি করতেছে। নিজের দেশের কোনো খবর নেই। তাদের চিন্তা সৌদি আরব নিয়ে, তুরস্ক নিয়ে, অন্যান্য দেশ নিয়ে, এগুলোর চিন্তায় তাদের ঘুম আসে না। কিন্তু নিজের দেশে কি হইতেছে না হইতেছে বা কি করা দরকার কি, এইগুলোর তেমন একটা খবর থাকে না। তারপরে দেখা যায় মুসলিম শাসকদেরকে অমুক হইল কাফের, অমুক হইল ইহুদির দালাল, অমুক খ্রিস্টানের দালাল, অমুক এই অমুক সেই, এই ফতোয়াবাজিতে ব্যস্ত থাকে। এই আকীদাগুলো মারাত্মক সূক্ষ্ম ভ্রান্ত আকীদা। এই ব্যাপারে আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো মুসলমানকে কাফের বানানোর শরীয়তের দৃষ্টিতে সিস্টেমটা কি, বা কাকে কাফের বলা যাবে, কাকে কাফের বলা যাবে না। প্রথমে আমরা আসি কাইফিয়াতুত তাকফির। তাকফিরের পদ্ধতি মানে যুগে যুগে এ সমস্ত এই ভ্রান্ত আকীদার অনুসারী যারা ছিল তারা কিভাবে মুসলমানদেরকে কাফের বানাইতেন। এই সিস্টেমটা জানলে আপনি বুঝতে পারবেন যে এখনো পৃথিবীতে একই কায়দা, একই সিস্টেমে এই ভ্রান্ত আকীদার অনুসারীরা মুসলিমদেরকে কাফের বানায়। তারা সবসময় তিনটা পদ্ধতি অনুসরণ করত। একটা হলো কুফরের সীমানা বৃদ্ধি করত, আরেকটা হলো ইমানের সীমানা বাড়াইতো, আরেকটা হলো বিভিন্ন জনের কথা বা মতকে ব্যাখ্যা করার মাধ্যমে কুফরি ফতোয়া দিত। তিনটা কথা বলছে। একটা হলো কুফরের সীমানা বাড়াই ফেলতো। যেমন ধরেন ইসলামে বলা হইলো যে এটা করা কুফরি, এরকম ইসলামে অসংখ্য নির্দেশনা আছে কোনটা কোনটা কুফরি, কিন্তু সে সীমানা বাড়াই ফেলছে, একটা কবিরা গুনাহকে কুফরি বানাই ফেলছে। বানাই আবার বললো যে যেই লোকটা এই গুনাহটা করবে সে কাফের। কবিরা গুনাহকে কাফের, যেমন খারেজিরা কবিরা গুনাহকে কুফরি বানাই ফেলছে, যে কবিরা গুনাহ করবে সে কাফের হয়ে যাবে, সে মুসলিম থেকে বের হয়ে যাবে, সে স্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তাহলে এখানে কাফের বানানোর জন্য তারা কবিরা গুনাহটাকে কুফর বানাইছে, মানে কুফরের সীমানা বাড়াইছে, যেটাকে ইসলাম কুফর নির্ধারণ করে নাই কিন্তু তারা কুফরের হিসাবে নির্ধারণ করে ফেলছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে 37 হিজরিতে যখন সিফিনের যুদ্ধ হয়, এক পর্যায়ে সিদ্ধান্ত হলো সালিশের মাধ্যমে মীমাংসা হবে। তখন বিশাল সংখ্যক যুবক আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ ত্যাগ করে চলে গেল। চলে গিয়ে তারা বলল যে আল্লাহর কোনো বিধান অমান্য করা এটা কুফরি। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে আল্লাহর বিধান অমান্য করছে। কি অমান্য করছে? আল্লাহ পাক বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ব্যতীত আর কেউ হুকুম দেওয়ার অধিকার নাই। তাহলে আলী এখানে মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ না করে কেন তিনি সালিশের ফয়সালায় গেলেন? এই ফয়সালা করার অধিকার তার নাই, তিনি আল্লাহর কোরআন লঙ্ঘন করছে। এই জন্য তারা নিজেরা ফতোয়া দিয়ে দিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা কুফরি করে ফেলছে, মানে আলী যে কাজটা করছে এটা কুফরি। তো সুতরাং কুফরি যে করছে তার বিরুদ্ধে তারা জিহাদ করবে। এইভাবে খারেজিরা কুফরির সীমানা বৃদ্ধি করে তারা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করছে। এই জন্য যারা কুফরি করে তারা কুফরির সীমানা বাড়ায়। যেমন ধরেন এই যে একটু আগে বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এই কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় না, কিন্তু তারা নিজেরা এটাকে এখানে ঢুকাইছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এবং এটাকে ফরজ বানায় ফেলছে যে এটা বিশ্বাস করলে সে মুসলিম, বিশ্বাস না করলে কাফের। এটা ইসলাম কুফরির সীমানা হিসাবে নির্ধারণ করে নাই, কিন্তু তারা এটাকে কুফরির সীমানার মধ্যে কুফরি বাড়াই ফেলছে। বাড়াই এটা বিশ্বাস না করলে সে কাফের। এটা হলো একটা ভ্রান্ত আকীদার মাধ্যম, যে তাকফির করার একটা পদ্ধতি যুগে যুগে। আরেকটা পদ্ধতি হলো ইমানের সীমানা বাড়ানো, অর্থাৎ যেই জিনিসকে ইসলাম ইমান বলে নাই সেটাকে ইমান বানায় নেওয়া। যেমন ধরেন এলমে লাদুন্নি, এলমে লাদুন্নি ইমানের কোনো অংশ না। কাশফ, কারামত এগুলো ইমানের কোনো অংশ না। এখন কেউ যদি এটাকে ইমানের অংশ বানায় নেয়, কাশফ মানা ইমান, যে কাশফ মানবে না তার ইমান নেই। তাহলে এবার যে অমুক হুজুরে
কাশফের মাধ্যমে এটা জানতে পারছে। আপনি বললেন যে না, এটা ঠিক না, আপনার ইমান নাই। কারণ কাশফকে তারা ইমান বানাইছে, আপনি কাশফ মানেন না, তাইলে আপনার ইমান নাই। একদিন আমাদের এই মসজিদেই, আমি নাম বলবো না, তিনি মারা গেছেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিন। তো এই মসজিদেই তিনি বলছেন যে কাশফ যে মানে না সে মুসলমান না, কাশফ যে মানে না সে মুসলমান না। অথচ কাশফ দিয়ে শরীয়তের কোন ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব কোন বিধিবিধান শরীয়তের প্রতিষ্ঠিত হবে না। কাশফের মাধ্যমে যদি সত্যিকারের দিনদার মুখলেস মানুষ হয়, আল্লাহ পাক তাকে কিছু জিনিস জানাইতে পারেন। এই জানানোটার মধ্যে সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, এটা কোনো নিশ্চিত জ্ঞান না। কাশফের জ্ঞানটা এটা এলমে জন্নি, ধারণার জ্ঞান, এটা নিশ্চিত জ্ঞান না। এজন্য এটা দিয়ে শরীয়তের কোনো বিধান হবে না। তাহলে এটা মানা না মানার মধ্যে ঈমান আর কুফরির কিচ্ছু নাই। আমি যদি বলি যে বাংলাদেশের যত আলেম ওলামার যে কাশফের কথা, এগুলো মিথ্যা কথা, আমার ঈমানের কুফরের এখানে কিচ্ছু নেই, আমি মানলাম না। কাশফ মানা ফরজ না, সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, এটা জন্নি জ্ঞান। এখন এটাকে যদি ঈমান বানাই নেওয়া হয়, তাহলে আবার কাফেরের সংখ্যা বাড়ি যাবে। যে বাস ওই অমুকেরা এটা কাশফ মানে নাই, এরা কাফের, অমুকেরা মানে নাই কাফের, অমুকেরা মানে নাই কাফের। এইভাবে ঈমানের সীমানা বাড়ানো, যেটা ঈমান না সেটাকে ঈমান বানানো। 3 নম্বর হলো যে যেহেতু সে এটা করছে সেহেতু সে কাফের। এই যেহেতু আর সেহেতু, এই দুটা লাগায় কাফের বানানোর পদ্ধতি। যেমন ধরেন একজন আসি বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা কি ফরজ, তাজিম ফরজ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করলে কি হবে? কুফর হবে। এটা ঠিক আছে, এই ফতোয়া ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করা কুফর, এই মূলনীতি ঠিক আছে। এখন করলো যে আমরা এখানে সবাই মিলাদ পড়তে গেছি, সবাই ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াই গেছি। কেন দাঁড়াইছি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করার জন্য। এক লোক এখানে বসে রয়েছে, দাঁড়ায় নাই, তো সে কেন দাঁড়াইলো না? সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করছে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করা কি? কুফরি, সে কাফের হয়ে গেছে। যেহেতু সে দাঁড়ায় নাই সেহেতু সে কাফের। এটাও কিন্তু কাফের বানানোর একটা পদ্ধতি, যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা ফরজ, অসম্মান করা কুফর, সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করলো না, আমরা সবাই দাঁড়ায় সম্মান করলাম, তাহলে সে কাফের হয়ে গেছে। এই 3 পদ্ধতিতে যুগে যুগে এই ভ্রান্ত আকীদার অনুসারীরা অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে কাফের বানাইছে, কাফের ফতোয়া দিচ্ছে। আচ্ছা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কঠিন ভাষায় নিষেধ করেছেন। কোন মুসলমানকে কাফের বলতে নবী আল্লাহ পাক সরাসরি নিষেধ করেছেন। সূরা আন-নিসার 94 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়্যানু। হে মুমিনগণ, যখন তোমরা আল্লাহর রাস্তায় বের হবে তখন যাচাই বাছাই করে নিবে। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা। রাস্তায় যদি কেউ তোমাদেরকে সালাম দেয়, খবরদার তাকে বলিও না লাস্তা মুমিনা, তুমি মুমিন না, তুমি জান বাঁচানোর জন্য সালাম দিছো। একবার এই ঘটনা ঘটছে, সাহাবায়ে কেরাম এক জায়গায় যাইতেছেন, তো কিছু লোকের সাহাবায়ে কেরামদেরকে সালাম দিছে। সালাম দেওয়ার পরেও তারা হত্যা করে ফেলছে। এরা তো মুসলমান না, জীবন বাঁচানোর জন্য সালাম দিছে, ডরে সালাম দিছে, মুসলিম না। আল্লাহ রাসূল বলছেন, তুমি কি তার অন্তর ছিঁড়ে দেখছো তার ভিতরে ঈমান আছে কি নাই? তুমি কেমনে বুঝলে সে ভয়ে সালাম দিছে না কিভাবে সালাম দিছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আয়াত নাজিল করে বলছেন, ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম। তোমাদের প্রতি যে সালাম পেশ করবে, মানে যে বলবে ভাই আমি মুসলিম, তুমি খবরদার এই কথা বলিও না লাস্তা মুমিনা, আরে না তুমি মুসলমান না, তুমি কাফের। এই কথা কখনো তাকে, যদিও তার কাজের মধ্যে কুফরি দেখো, তাও তাকে কাফের বলা যাবে না, তার কাজটাকে কাফের কুফরি বলো। যেমন ধরেন বেনামাজি, নামাজ পড়ে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এটাকে সাহাবায়ে কেরাম কুফরি বলছেন, অসংখ্য ইমামেরা কুফরি বলছেন। কিন্তু বেনামাজি যখন নামাজ পড়ে না, তাকে কি আপনি কাফের বলতে পারবেন? না। বেনামাজি, সে নামাজ পড়ে না, কিন্তু কয় ভাই আমি মুসলমান, আমি নামাজ না পড়লে কি আমার ইমান ঠিক আছে, আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ তুমি আমার মুসলমান, ঠিক আছে। তার মুসলমানের সংখ্যা কমাবেন না, মুসলমানের সংখ্যা বাড়াবেন।
সে যখন মুসলমান করতেছে জোর করি তারা কাফের বানানোর দরকারটা কি? আমার একজন মুসলমান গণনায় বাড়ছে, এই মুসলমানটাও কোনো জায়গায় দরকার হইতে পারে, এমন জায়গায় দরকার হইতে পারে আপনি মানে চিন্তাও করতে পারবেন না। এরকম অসংখ্য মুসলিম সাহাবায়ে কেরামের যুগে কাজে লাগছে। আমি একদিন পাবনা গেছি, চাটমোহর। তা চাটমোহরের এক ভাই বলতেছে যে ভাই আমাদের এখানে একজন ভাই আছে নিয়মিত নামাজ পড়ে না, নিয়মিত নামাজ পড়ে না, কিন্তু সেই যদি শুনে যে কোন মসজিদে আমিন জোরে বলছে আর বাধা দিছে, কোন মসজিদে কোন সুন্নত পালন করছে আর বাধা দিছে, সে তার সাথে সাথে দৌড় দিব ওখানে। কোন ইমাম বাধা দিছে, কে বাধা দিছে, কেন বাধা দিছে, সে ওখানে যাই মারাত্মকভাবে সে লড়াই করে আসবো। মানে তার ভয়ে পুরা থানায় কেউ এগুলাতে বাধা দিতে পারে না, কিন্তু সে নিজে নিয়মিত নামাজ পড়ে না। তাইলে লোকটা সে কত বড় সাংঘাতিক ভুল করতেছে, নামাজ পড়তেছে না, কিন্তু সে আবার আরেক মুসলমান ভাই মুমিন ভাই কোনো জায়গায় সুন্নত পালনে বাধাগ্রস্ত হলে সেই যায় কিন্তু তার পক্ষে দাঁড়াইতেছে। কিন্তু আবার দেখা যাবে আমরা যারা সুন্নত পালন করতেছি আরেকজন ভাই সমস্যায় পড়লে খবরে নি না, ধারে কাছে অনেক ওই না ভেজালে জড়ানোর দরকার নেই, ঝামেলা জড়ানোর দরকার, কিন্তু সেই যায় ঝামেলা জড়াইতেছে। তাহলে তাকে দিয়ে আল্লাহ পাক এমন একটা কাজ করাইতেছে যেটাও দিনের বিশাল খেদমত হইতেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসলমান ভাইটাকে দিয়েও দিনের অনেক কাজ করাইতে পারেন। তাই সুতরাং আমার আপনার এটা কখনো বলা যাবে না যে তুমি কাফের হয়ে গেছো, তুমি মুসলমান থেকে বাদ। তবে তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে, তাকে নামাজি বানানোর, দ্বীনমুখী করার চেষ্টা করতে হবে, কিন্তু তাকে লাস্তা মুমিনা, তুমি মুমিন না, এই কথা বলতে আল্লাহ পাক নিষেধ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ইদা কাফফারার রাজুলু আখাহু ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইকে কাফের বলে তো ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাহলে তাদের দুইজনের একজন কাফের হয়ে মারা যাবে। যাকে কাফের বলছে সে যদি প্রকৃত কাফের না হয়, তো যে বলছে সে কাফের হয়ে মারা যাবে। সে যত ফাক্কা ইমানদার হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, সে কাফের হয়ে মারা যাবে। এই জন্য কোন মুসলিমকে কাফের বলতে খুব সাবধান। কাফের শব্দটা কখনো মুখ দিয়ে বলা যাবে না, যে যদি সে কাফের না হয় তাহলে এটা আমার উপরে ফিরে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ বাআ বিহা আহাদুহুমা ইন কানা কামা ক্বাল ওয়া ইল্লা রাজাআত আলাই, যদি সে কাফের না হয় তো ওয়া ইল্লা রাজাআত আলাই, এটা যে বলছে তার উপরে ফেরত আসবে। সুতরাং আপনি যদি বলেন অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, অমুক যদি কাফের না হয়, তা আপনি যত বড় আল্লামা, যত বড় মুহাদ্দিস, যত বড় মুফতি হন, এই নিশ্চয়তা নাই যে আপনি ঈমান নিয়ে কবরে যাবেন, আপনি কাফের হয়ে কবরে যাবেন। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল কড়া ভাষায় নিষেধ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালা নুকাফফিরু মুসলিমান বিযামবিন মিনাজ যুনুব, কোন মুসলিম যত গুনাহ করুক, ওয়ালা নুকাফফিরু, আমরা কখনো তাদেরকে কাফের বলবো না। ওয়া ইন কানাত কাবীরাতান, যত কবিরা গুনাহ করুক, সে যদি 100টা কবিরা গুনাহ করে তাও আমরা তাকে কাফের বলবো না। ইজা লাম ইয়াস্তাহিল্লাহ, যতক্ষণ পর্যন্ত না সে কবিরা গুনাহকে হালাল মনে না করে। কবিরা গুনাহকে আবার হালাল মনে করলে সে কাফের। সে গুনাহ করতেছে কিন্তু সে যদি মনে করে যে এটা গুনাহ করতেছে, কিন্তু সে যদি মনে করে না সুদ খাইতেছি এটা হালাল, এটা অসুবিধা নেই, তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু সে এটাকে হারাম মনে করে করতেছে, কবিরা গুনাহ মনে করে করতেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাকে আমরা কখনো কাফের বলবো না। এটাই আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আচ্ছা, কাফেরকে কাফের কখন বলা যাবে? শুরুতুত তাকফির, মানে কাফের বলার জন্য শর্ত কি? 1 নম্বর শর্ত হলো সে যে কাজটা করছে বা যে কথাটা বলছে এটা সরাসরি কোরআনে কারিমের আয়াত অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এটা করলে সে কাফের হয়ে যাবে। এরকম কোরআনে কারিমে স্পষ্ট আয়াত আছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে, সহিহ হাদিস আছে যে এই কাজটা করলে কাফের, তাহলে তাকে কাফের বলা যাবে। এর বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি স্পষ্ট কথা ছাড়া, সহিহ হাদিস ছাড়া বা কোরআনে কারিমের সরাসরি আয়াত ছাড়া কাউকে কাফের বলা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথার ব্যাখ্যা দিয়ে বা আয়াতের কোনো ব্যাখ্যা দিয়ে কাফের বানানো যাবে না। যেমন সূরা আল মায়েদার 44 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন,
যারা আল্লাহর আইন ছাড়া অন্য আইন দিয়ে বিচার কাজ, শাসন কাজ পরিচালনা করে তারা কাফের। তাহলে যেই দেশে, যে সমাজে কোরআনের আইন নেই, সুন্নাহর আইন নেই, তাহলে এখানকার শাসকেরা সব কাফের নাকি? কি ফতোয়া দেওয়া যাবে না এই আয়াত দিয়ে? যাবে না, ফতোয়া দেওয়া যাবে না। কারণ এই আয়াতের ব্যাখ্যা আছে, এই আয়াতের তাফসীর আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সবাই বলছেন কাফের হওয়ার জন্য এখানে অনেক কিছু শর্ত আছে। সেই শাসক যদি আল্লাহর আইন অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, না মানে, তাহলে সে কাফের। সে আল্লাহর আইন মানে, বিশ্বাস করে, কিন্তু কোনো কারণে এটাকে বাস্তবায়ন করে না, সে কাফের না, সে ফাসিক, সে কাফের হবে না। তাহলে আয়াত দিয়ে সরাসরি আপনি তাকে কাফের বানাই দেওয়া যাবে না, যেহেতু এই আয়াতের ব্যাখ্যা আছে। সাহাবায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন। সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। আল্লাহ পাক বলেন কোন মুমিন যেন অন্য মুমিনকে বাদ দিয়ে কোন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে। যদি সে বন্ধু বানায়, ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। এখন এই আয়াতে স্পষ্ট বলা হচ্ছে কোন কাফেরের সাথে যদি কেউ বন্ধুত্ব করে, তা আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। এখন আপনি দেখলেন যে এক লোকে কাফেরের সাথে ব্যবসা বাণিজ্য করে, কাফেরের সাথে কথাবার্তা বলে, কাফেরের খাওয়ায়, কাফেরের সাথে বসে খায়, আপনি বলেন যে এই কাফের হয়ে গেছে, যেটা আল্লাহ বলে দিছে কোরআনে। কিন্তু এইভাবে ডাইরেক্ট কাফের বলা যাবে না, এই আয়াতের ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো মানে সে যদি অন্তরের থেকে তার আদর্শকে ভালোবাসে, তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে, তখন সে কাফের হবে। কিন্তু সে বাহ্যিক সদাচরণ যদি করে, কাফের না। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক স্ত্রী কাফের ছিল। উনি মক্কা বিজয়ের পরে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা মক্কা বিজয়ের পরে মদিনা গেছেন। মদিনা যাওয়ার পরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জায়গা দিতেছেন না, ঘরে ঢুকতেই দিতেছেন না, তুমি কাফের, আমার ঘরে ঢুকা যাবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পরে যখন বলছেন আমার মা কাফের, আমার বাড়িতে এসছে, আমি কি তাকে জায়গা দিব, কথা বলবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম সেলি উম্মাকে, তোমার মা একসাথে সদাচরণ করো, তাকে খাইতে দাও, থাকতে দাও, সব ব্যবহার করো। তা এখন এই যে কাফেরের সাথে সম্পর্ক হয়ে গেছে না? তা এখন যদি এই আয়াত দিয়ে ফতোয়া দেন যে আসমা তার মা কাফের মারে খাওয়াইতেছে, কাফের মার সেবা করতেছে, তাইলে তো সে কাফের হয়ে গেছে, কাফেরের সাথে সম্পর্ক হইলো কেন? এখানে এই আয়াতে কারিমার ব্যাখ্যা আছে। এজন্য গড়ে কাফেরের সাথে সম্পর্ক দেখলেই তাকে কাফের বলা যাবে না। 2 নম্বর কথা হলো যে যার ব্যাপারে তাকবীর করা হবে, এই লোকটা শরীয়তের মামুর হইতে হবে, শরীয়তে আদিষ্ট হইতে হবে, মুকাল্লাফ বিশারা হইতে হবে। যেমন একটা শিশু যদি কুফরি কথা বলে ফেলছে, কুফরি কাজ করে ফেলছে, শিশুকে কাফের বলা যাবে না। পাগল কুফরি কথা বলে ফেলছে, তাহলে তাকে বলা যাবে না। বেহোশ অবস্থা কুফরি কথা বলছে, ঘুমন্ত ব্যক্তি ঘুমের মধ্যে কুফরি কথা বলে ফেলছে, তাহলে এরকম স্পষ্ট কুফরি বলার পরেও তাকে কাফের বলা যাবে না, কারণ সে শিশু, সে পাগল, সে ঘুমন্ত, সে বেহোশ। আরেকটা হলো সে যে কুফরি কথাটা বলছে বা কুফরি কাজটা করছে, সে কি ইচ্ছা করে বলছে না বাধ্য হয়ে বলছে, এটা দেখতে হবে। অনেক সময় বাধ্য হয়ে মানুষ কুফরি করে। অনেক শিরিক আছে, আপনি বাঁচতে চাইতেছেন কিন্তু পারতেছেন না, বাধ্য হয়ে করতেছেন। আপনি শিরিক করার পরেও আপনি মুশরিক না। আপনি বাধ্য হয়ে একটা বেদাত করতেছেন, বেদাত করার পরেও আপনি বেদাতি না। এজন্য আপনি শিরিকটা কেন করতেছেন, কুফরিটা কেন করতেছেন, বেদাতটা কেন করতেছেন, এটা দেখতে হবে। ইচ্ছায় করতেছেন না বাধ্য হয়ে করতেছেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার চোখের সামনে দেখছেন তার বাবাকে নিষ্ঠুরভাবে শহীদ করা হয়েছে। তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কঠিন নির্যাতনের মাধ্যমে, অমানসিক নির্যাতনের মাধ্যমে তার সামনে শহীদ করা হয়েছে। তার উপরে কঠোর নির্যাতন চলতেছে। পরে কাফেরেরা বলল, শোনো, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারো, তোমার ছেড়ে দিব আমরা। উনি শেষ পর্যন্ত বাধ্য হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া কুফরি না? তিনি কুফরিটা করছেন। করার পরে তিনি কাঁদতে কাঁদতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, যাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই কাজটা করে ফেলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন করছো তখন তোমার অন্তরের অবস্থাটা কেমন ছিল? মুখে না আমাকে গালি দিছো, অন্তরের অবস্থা কেমন ছিল?
বলছে আমার অন্তরে আপনার প্রতি যে মহব্বত এটা বিন্দু মাত্র কমে নাই, পুরোপুরি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আদু ফাউদ, যদি তোমাকে আবার কখনো তারা ধরে নিয়ে যায়, কোনো কাফের কোনো মুশরিক নির্যাতন চালায়, তা আবারও গালি দিও, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক এই কথার সমর্থনে সাথে সাথে সূরা নাহলের 106 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ পাক বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, কেউ যদি ঈমান আনার পরে আল্লাহর সাথে কুফরি করে, ইল্লা মান উকরিহা, ওই ব্যক্তির কুফরি হবে না যাকে বাধ্য করা হয়েছে, ইল্লা মান উকরিহা, যাকে বাধ্য করা হয়েছে কুফরি করার জন্য, ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু তার কালবের মধ্যে, অন্তরের মধ্যে পরিপূর্ণ ইতমিনান ঈমান আছে। তাহলে এই লোক কুফরি শব্দ উচ্চারণ করার পরেও, কুফরি কাজ করার পরেও লোকটাকে কাফের বলা যাবে। এই জন্য কেউ বেদাত করতে দেখলেই লাফ মারি বেদাতি বেদাতি বলা যাবে না। সে বেদাতটা কেন করতেছে এটার ওজর দেখতে হবে, কেন বেদাতটা করতেছে, কি কারণে করতেছে। অনেক সময় ছোট্ট একটা বেদাতের মাধ্যমে মানুষকে যদি শিরিক থেকে বাঁচানো যায়, কুফরি থেকে বাঁচানো যায়, সেই ক্ষেত্রে আমি যদি একটা বেদাতের মাধ্যমে শিরিক কুফর থেকে বাঁচানো যায়, তাহলে ওই বেদাতটা করা যেতে পারে, বিভিন্ন প্রেক্ষাপট থাকতে পারে, ওই প্রেক্ষাপটটা দেখতে হবে কেন করতেছে, কেন শিরিকটা করতেছে। 4 নম্বর, ইচ্ছাকৃত কুফরি বললে সেটা কুফরি হবে, কিন্তু কেউ ভুলে কুফরি বলে ফেলছে, মানে সে ভুলবশত বলে ফেলছে, ভুলবশত বললেও তাকে কাফের বলা যাবে না। সর্বশেষ আমরা একটা বিষয় বলে আলোচনা শেষ করছি, সেটা হলো মাওয়ানি ও তাকফির, যে মানে 4টা জিনিস থাকলে তাকে কাফের বলা যাবে না, এগুলাকে বলা হয় কুফরির তাকফিরের প্রতিবন্ধক। 1 নম্বর প্রতিবন্ধক হলো আল জাহাল, মানে সে যে কুফরি কথাটা বলছে সে জাহেল, সে জানে না, জাহালত। যেমন একজনে একদিন গান গাইছে, জিকির করাইতেছে, জিকির করাইতে যাই বলতেছে 99 নামের মাঝে তোমার একটা নাম আছে রঙ্গিলা। এটা কুফরি কথা, আল্লাহর কোন নাম রঙ্গিলা নাই। হ্যাঁ, এই জিকির করাইতেছে সে এক আল্লামা, বাংলাদেশের বড় আল্লামা জিকির করাইতেছে যে 99 নামের মাঝে তোমার একটা নাম রঙ্গিলা। এটা কুফরি কথা, সে কিন্তু কাফের হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে সে দেখছে যে আবার সংশোধন করে নিছে, সে বলছে 99 নামের মাঝে তোমার একটা নাম আছে রহমান। সে বলছে আগে যেটা বলছে এটা ভুল হয়েছে। তাহলে সে আগেরটা যে বলছে সে জ্ঞান না থাকার কারণে, জাহালতার কারণে বলে ফেলছে। তাকে যখন জানানো হয়েছে যে তুমি এটা জাহালতার কারণে বলছো, এটা ঠিক না, এটা কুফরি, সে যদি সাথে সাথে সংশোধন হয়ে যায় যে না ঠিক আছে আমার এটা না জানার কারণে ভুল হয়ে গেছে, এই লোককে কাফের বলা যাবে না। কুফরি করার পরেও কাফের না, কারণ সে অজ্ঞতাবশত জাহালতার কারণে বলছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। এক লোক তার ছেলেদেরকে ডাকছে মরার আগে, ডাকে বলতেছে যে শোনো আমি এমন অপরাধ করছি, হাদিসটা বুখারীতেও আসছে মুসলিমেও আসছে, আমি এমন অপরাধ করছি, এমন গুনাহ নাই যেটা আমি করি নাই, আমাকে যদি আল্লাহ পায় এমন শাস্তি দিব, কঠিন শাস্তি দিব। তো আমারে কি করবে, মারা যাওয়ার পরে একবার আগুনে জ্বালাই ছাই বানাই ফেলবা, ছাই বানাই ছাইগুলারও আবার বিভিন্ন জায়গায় জায়গায় পালাই দিবা, এক জায়গায় পালাইও না, আল্লাহ আবার একত্রিত করে ফেলবে। এজন্য কিছু এখানে কিছু এখানে দূরে দূরে পালাই দিবা, যাতে আল্লাহ আমাকে না পায়। আচ্ছা, এরপরে মারা যাওয়ার পরে ছেলেরা এরকম করছে, করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আল্লাহর জন্য তো এটা একত্রিত করা কিছুই না, আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করছে। করে জিজ্ঞাসা করলেন তুমি এই কাজটা কেন করছো, এটা তো কুফরি, এই কাজটা যেটা সে বলছে বা ছেলেদেরকে করতে বলছে এটা কুফরি কাজ করছে, তো কেন করছো? সে বলতেছে ইয়া রব্বি খাশিয়াতাকা, আল্লাহ করছে তোমার ভয়ে করছি, তুমি যদি আমারে পাও তুমি আমারে কি করবা এই ভয়ে আমি বলছি যে এই কাজ করার জন্য। ফাগাফারা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক লোকটারে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে লোকটা বলছে, লোকটা জাহালতের কারণে কুফরি করছে, এজন্য লোকটার কথাটা কুফরি হওয়ার পরেও লোকটাকে কাফের বলা যাবে না। 2 নম্বর হলো ভুলবশত, মানে সে ইচ্ছা করে বলে নাই, ভুলবশত কুফরিটা উচ্চারিত হয়ে গেছে, তাহলে কাফের বলা যাবে না। 3 নম্বর যেটা আমরা বলছি ইকরাহ, মানে বাধ্য হয়ে যাওয়া। 4 নম্বর হলো যে তাআব্বুল, মানে সে যে অবস্থায় বলছে সেই অবস্থাটা দেখতে হবে, কোন অবস্থায় বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক লোক তার মরুভূমির মধ্যে ওটটা হারাই গেছে, ওটের মধ্যে তার টাকা পয়সা খাওয়া দাওয়া সব কিছু ওটের মধ্যে, তাহলে মরুভূমির ওট হারাই যাওয়া মানে সে সর্বনাশ, সব গেছে তার। এখন পাইতেছে না খুঁজতে খুঁজতে লোকটা শুয়ে রয়েছে, হঠাৎ করে ঘুম থেকে জাগিয়ে দেখে ওটটা তার মাথার সামনে দাঁড়ায় রয়েছে, ওটটা তার মাথার সামনে
দাঁড়ায় রয়েছে। এখন তো লোকটা দেখে খুশিতে কি বলবো না কি বলবো, বলে উঠছে, ইয়া রাব্বি আনতা আব্দি ওয়া আনা রব্বুক। আয় আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আসলে লোকটা বলতে চাইছিল কি, উল্টাটা বলতে চাইছে, যে বলতে চাইছে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। বলে ফেলছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লোকটা সিদ্দাতুল ফারাহ, অত্যাধিক খুশিতে কুফরি বলে ফেলছে। এই লোকটা কুফরি বলার পরেও লোকটাকে কাফের বলা যাবে না, এরকম অবস্থা তার হালত দেখতে হবে। অর্থাৎ এই শরীয়তের অনেকগুলো বিধিবিধান রয়েছে যেগুলো দিয়ে আসলে সচরাচর একজন মুসলিম কখনো কোনো মুসলিমকে কাফের বলা এটা কখনো ঠিক না। এবং এই আকীদাটাই ভ্রান্ত আকীদা, যে মুসলিমকে কাফের বানানো। যদি আমার মুসলিম ভাইয়ের মধ্যে শিরিক থাকে, কুফর থাকে, বেদাত থাকে, থাকতেই পারে, তাহলে আমার কাজ হলো যে আমি ওই ভাইকে সংশোধন করা, মহব্বত করে ভালোবেসে তাকে বলা, ভাই তোমার এটা শিরিক, তোমার এটা কুফর, তোমার এটা বেদাত, এটা ছাড়ো। বাস, তাকে কাফের বলে, মুশরিক বলে, জাহান্নামী বলে, ভ্রান্ত বলে, বাতিল বলে দূরে সরাই দেওয়া, এটা একজন মুসলিমের কাজ নয়। মুসলিমের কাজ হলো ইন্নী লাকুম নাসিহুন আমিন। সকল নবীরা বলতেন যে আমি তোমার কল্যাণকামী, আমি তোমার আমানতদার বন্ধু। এজন্য সংশোধন করার পদ্ধতি হলো বন্ধুত্বপূর্ণ পরিবেশে তাকে ভালোবেসে মহব্বত করে। আমি যদি আপনার সংশোধনে চাই, তাহলে আমার তো এখানে দুনিয়াবি কোনো স্বার্থ নাই, কিছু নাই, আপনার সাথে আমার শত্রুতা করতে হবে কেন? আপনাকে মহব্বত করে সংশোধন করতে হবে। আর যদি আমার কোনো স্বার্থ থাকে, তাহলে আপনার সাথে আমার শত্রুতা করতে হবে, এই করতে হবে, সে করতে হবে। আর যদি স্বার্থ না থাকে, শুধু দ্বীনের স্বার্থ হয়, তাহলে আপনাকে কাফের বানায়, মুশরিক বানায়, ফাসিক বানায়, এগুলো করা যাবে না। আমি একদিন কয়দিন আগে এই মাদারীপুর গেছিলাম এক প্রোগ্রামে। তো ওই এলাকার অনেক মুফতি সাহেবরা আসছেন, আসে আমার সাথে কথা বলতেছেন মসজিদে। তা আমাকে বলতেছেন যে আমাদের এলাকায় অনেক ভাইয়েরা বুকের উপরে হাত বাঁধে, রাফলিয়া দান করে, আমিন জোরে বলে, এগুলার কি করা? আমার কাছে জানতে চাচ্ছেন। আমি তো বুঝতে পারছি কেন জানতে চাচ্ছেন, কি জানতে চাচ্ছেন। তা আমি বললাম যে যারা করে এদেরকে আপনারা একটু বেশি বেশি মহব্বত করবেন, বেশি বেশি খাওয়াইবেন। দেখবেন যে আপনার মসজিদে যিনি রাফল ইয়াদান করছে, আমিন জোরে বলছে, মানে ওনারা সবাই হলো এটার বিরোধী মুফতি। তা আমি বললাম যে আপনার কোনো মুসল্লি যদি এরকম করে, তো তাকে খাওয়াইবেন, দোকানে নিয়ে যাবেন, ভালো করে মেহমানদারি করবেন, খাওয়াইবেন, তার সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলবেন। যদি আপনি মনে করেন সে ভুল করতেছে, খারাপ করতেছে, তা আপনি তারা যদি গালিগালাজ করেন, তারা যদি কোন ইহুদির দালাল, তারা যদি কোন, তখন তার প্রতি, আপনার প্রতি তার ক্ষোভটা বেড়ে যাইব। আমিন আগে যদি 10 ডিগ্রি বলতে, আবার 50 ডিগ্রি উঠে যাবে। দেখবেন অনেক জায়গায় রাগ করি জোরে আমিন কয়, মানে ইমাম সাহেব বাধা দিছে, ইমাম সাহেবের সাথে খুবই। তা আপনি তার সাথে রাগ করার দরকার কি? আপনি যদি তার এটা ভুলে মনে করেন, যদি মনে করেন যে সে ভুল করতেছে, তারে আপনি সংশোধন করবেন, তাহলে তার সাথে আপনি মহব্বত করবেন, তারে আপনি ভালোবেসে বুকে টেনে নিবেন, বুকে টেনে তার খাওয়াইবেন। আপনি বলবেন যে ভাই আমি তো এটা বলি না, আপনি বলেন কেন, বা কি সমস্যা? আপনি যদি তার সাথে রাগারাগি শুরু করেন, তার সাথে গালিগালাজ করেন, তারা ইহুদির দালাল বানাই দেন, তাহলে তো আরো সম্পর্ক সমাজে অবনতি হবে। তা আপনি নামাজি সম্পর্কের অবনতি না করে আপনারা একটু বেনামাজের দিকে তাকান। আমি বললাম যে আপনারা মুফতি সাহেবরা সমাজে এগুলার গবেষণা রিসার্চ বাদ দিয়ে, সমাজে যে 95% মানুষ নামাজ পড়তেছে না, ওই দিকে একটু লক্ষ্য করেন। ওগুলারে কেমনে নামাজি বানান যায়? এই তো জোরে আমিন করলেও নামাজ পড়ে, হয়তো ভুল করতেছে, জোরে আমিন করতেছে, কিন্তু নামাজ তো পড়ে। যেগুলো নামাজে পড়তেছে না তাদেরকে নিয়ে আপনাদের কোনো চিন্তা ফিকির গবেষণা নাই। যেগুলো সুদ খাইতেছে এদেরকে নিয়ে চিন্তা গবেষণা নাই, যেগুলো ঘুষ খাইতেছে এদেরকে নিয়ে চিন্তা গবেষণা নাই। এই লোক নামাজ পড়তে আসছে, হয়তো আপনার দৃষ্টিতে 2-1টা ভুল করে ফেলছে, তো এইটা নিয়ে আপনি যে সময়টা দিতেছেন, যে গবেষণা করতেছেন, এই গবেষণা ওই কাজে লাগাইলে আরো অনেক উপকার হবে। এজন্য মানে আমরা কোনো মুসলিমকে এইভাবে দূরে ঠেলে না দিয়ে, কাফের মুশরিক না বানাই, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল না বানাই, তাকে মহব্বতের সাথে সংশোধনের চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার ভ্রান্ত আকীদা থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক আকীদা এবং মানহাজ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।